ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্র। স্বামী বলিলেন, জ্ঞানযোগ অবশ্য অতি মহান, উহা তত্ত্ববিচারের দ্বারা পরব্রহ্মকে অনুভব করিবার পথ। আর আশ্চর্যের বিষয়, প্রত্যেকেই ভাবে তত্ত্ববিচারের দ্বারা সে সব কিছু করিতে পারে, কিন্তু বাস্তবিক জ্ঞানযোগ অনুসারে জীবনযাপন বড় কঠিন ব্যাপার। উহাতে অনেক বিপদাশঙ্কা আছে। জগতে দুই প্রকার লোক দেখিতে পাওয়া যায়। একদল আসুর প্রকৃতি, তাহারা এই শরীরটাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখাই জীবনের চরম উদ্দেশ্য মনে করে। আর যাহারা দেব প্রকৃতি, তাহারা এই শরীরকে কেবল কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের উপায় মনে করেন। তাহারা মনে করেন উহা যেন আত্মার উন্নতি সাধনের যন্ত্র বিশেষ। কথিত আছে, শয়তান নিজ উদ্দেশ্য সিদ্ধির জন্য শাস্ত্র উদ্ধৃত করিতে পারে, করিয়াও থাকে। সুতরাং জ্ঞানমার্গ যেমন সাধু ব্যক্তির উচ্চতম আদর্শ লাভের প্রবল উৎসাহদাতা, সেইরূপ অসাধু ব্যক্তিরও কার্যের সমর্থক বলিয়া মনে হয়। জ্ঞানযোগে ইহাই মহা বিপদাশঙ্কা। কিন্তু ভক্তিযোগ অতি স্বাভাবিক ও মধুর। ভক্ত জ্ঞানযোগীর মতো অত উচ্চস্তরে উঠেন না, সুতরাং তাহার গভীর পতনের আশঙ্কাও নাই। ভারতের মহাপুরুষগণ সম্বন্ধে স্বামীজি বক্তৃতা দিয়াছিলেন। তাহাতে অবতার পুরুষদিগের কথা অনেক বলিয়াছেন। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, রামানুজ, শঙ্করাচার্য, চৈতন্যদেব সকলের কথাই বলিলেন। ধর্মের গ্লানি হইয়া অধর্মের অভ্যুত্থান হইলে সাধুদের পরিত্রাণের জন্য ও পাপাচার বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের ওই কথা উদ্ধার করিয়া বুঝাইতে লাগিলেন। যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই সাধুভাব রক্ষা করিবার জন্য আমি নিজেকে সৃষ্টি করিয়া থাকি। দুর্নীতি বিনষ্ট করিবার জন্য আমি সময়ে সময়ে আবির্ভূত হইয়া থাকি। আবার বলিলেন, গীতায় শ্রীকৃষ্ণ ধর্ম সমন্বয় করিয়াছেন। গীতাতেই দুরাগত ধ্বনির মতো সম্প্রদায় সমূহের বিরোধ কোলাহল আমাদের কানে আসে, আর সেই সামঞ্জস্যের অদ্ভুত উপদেশটা ভগবান শ্রীকৃষ্ণ মধ্যস্থ হইয়া বিরোধ মিটাইয়া দিতেছেন। শ্রীকৃষ্ণ আবার বলিয়াছেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র সকলেই পরম গতি লাভ করিবেন, ব্রাহ্মণ ক্ষত্রিয়দের তো কথাই নাই। বুদ্ধদেব দরিদ্রের ঠাকুর, সর্বভূতস্থমাত্মানম, ভগবান সর্বভূতে আছেন, এইটি তিনি কাজে দেখাইলেন। বুদ্ধদেবের শিষ্যরা আত্মা, জীবাত্মা এসব মানেন নাই। তাই শঙ্করাচার্য আবার বৈদিক ধর্মের উপদেশ দিলেন। তিনি বেদান্তের অদ্বৈত মত, রামানুজের বিশিষ্টাদ্বৈত মত বুঝাইতে লাগিলেন। তাহার পর চৈতন্যদেব প্রেমভক্তি শিখাইবার জন্য অবতীর্ণ হইলেন। শঙ্কর, রামানুজ জাতি বিচার করিয়াছিলেন, কিন্তু চৈতন্যদেব তাহা করিলেন না। তিনি বলিলেন, ভক্তের আবার জাতি কি? এইবার স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলিতেছেন। শঙ্করের বিচার শক্তি ও চৈতন্যদেবের প্রেমভক্তি এইবার একাধারে মূর্তিমতী হইল। আবার শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বার্তা শোনা গেল। আবার দীন দরিদ্র পাপী তাপীর জন্য বুদ্ধদেবের ন্যায় একজন ক্রন্দন করিতেছেন শোনা গেল। অবতার পুরুষগণ যেন অসম্পূর্ণ ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হইয়া তাহাদের পূর্ণ করিয়াছেন। শঙ্করের ছিল বিরাট মস্তিষ্ক, রামানুজ ও চৈতন্যের ছিল বিশাল হৃদয়। এখন এমন এক ব্যক্তির আবির্ভাবের সময় হইয়াছিল, যাহার মধ্যে একাধারে এইরূপ হৃদয় ও মস্তিষ্ক থাকিবে, যিনি একাধারে শঙ্করের মহতী মেধা ও চৈতন্যের বিশাল অনন্ত হৃদয়ের অধিকারী হইবেন,
যিনি দেখিবেন সকল সম্প্রদায়ে এক মহৎ ভাবে ঈশ্বরের শক্তিতে অনুপ্রাণিত। দেখিবেন প্রত্যেক প্রাণীতে সেই ঈশ্বর বিদ্যমান, যাহার হৃদয়ে ভারতে বা ভারতের বাহিরে দরিদ্র, দুর্বল, পতিত সকলের জন্য কাঁদিবে, অথচ যাহার বিশাল বুদ্ধি এমন মহৎ তত্ত্ব সকল উদ্ভাবন করিবে, যেগুলি ভারতে বা ভারতের বাহিরে বিরোধী সম্প্রদায় সমূহের সমন্বয় সাধন করিবে এবং এইরূপ বিস্ময়কর সমন্বয়ের দ্বারা হৃদয় ও মস্তিষ্কের সামঞ্জস্যপূর্ণ এক সার্বভৌম ধর্ম প্রকাশ করিবে। এইরূপ ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছিলেন এবং আমি কয়েক বৎসর তাহার চরণতলে বসিয়া শিক্ষা পাইবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম। এইরূপ এক ব্যক্তির জন্মগ্রহণ করিবার সময় হইয়াছিল, প্রয়োজন হইয়াছিল। আর অদ্ভুত ব্যাপার এই, তাহার সমগ্র জীবনের কার্য এমন এক শহরের নিকট অনুষ্ঠিত হয়, যে শহর পাশ্চাত্যভাবে উন্মত্ত হইয়াছিল। ভারতের অন্যান্য শহর অপেক্ষা বেশি পরিমাণেই পাশ্চাত্য ভাবাপন্ন হইয়াছিল। পুঁথিগত বিদ্যা তাহার কিছুই ছিল না। মহামনীষা সম্পন্ন হইয়াও তিনি নিজের নাম পর্যন্ত লিখিতে পারিতেন না। কিন্তু প্রত্যেকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় বড় উপাধিধারী ব্যক্তিগণ পর্যন্ত তাহাকে দেখিয়া একজন মহামনীষী বলিয়া স্থির করিয়াছিলেন। তিনি এক অদ্ভুত মানুষ ছিলেন। সে অনেক কথা, আজ রাত্রে তোমাদিগের নিকট তাহার বিষয়ে কিছু বলিবার সময় নাই। সুতরাং আমাকে ভারতীয় সকল মহাপুরুষের পূর্ণ প্রকাশ স্বরূপ যুগাচার্য মহাত্মা শ্রী রামকৃষ্ণের নামটুকু উল্লেখ করিয়াই আজ ক্ষান্ত হইতে হইবে। এই মহাপুরুষের উপদেশ আধুনিক যুগে আমাদের নিকট বিশেষ কল্যাণপ্রদ। ওই ব্যক্তির ভিতর যে ঐশ্বরিক শক্তি খেলা করিত, সেটি লক্ষ্য করিও। ইনি দরিদ্র ব্রাহ্মণ সন্তান। বঙ্গদেশের অজ্ঞাত অপরিচিত এক সুদূর পল্লীতে ইহার জন্ম। আজ ইউরোপ আমেরিকায় সহস্র সহস্র ব্যক্তি সত্য সত্যই ফুলচন্দন দিয়া তাহার পূজা করিতেছে এবং পরে আরও সহস্র সহস্র লোক পূজা করিবে। ঈশ্বরের ইচ্ছা কে বুঝিতে পারে? হে ভ্রাতৃগণ, তোমরা যদি ইহাতে বিধাতার হাত না দেখিতে পাও, তবে তোমরা অন্ধ, নিশ্চিত জন্মান্ধ। স্বামী আবার বলিতেছেন, যে বেদময় দেববাণী ঋষিরা সরস্বতী তীরে শুনিয়াছিলেন, যে বাণী গিরিরাজ হিমালয়ের শৃঙ্গে শৃঙ্গে মহাযোগী তাপসদের কর্ণে একদা প্রতিধ্বনিত হইয়াছিল, যে বাণী সর্বগ্রাহী মহাবেগমতী নদীর আকারে শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধ, শ্রীচৈতন্য নাম ধারণ করিয়া মর্তলোকে অবতরণ করিয়াছিল, আজ আবার সেই দেববাণী সকলে শুনিতেছি। এই ভগবদ্বাণীর মহাস্পন্দন অল্পদিনের মধ্যে সমগ্র ভারত হইতে আরম্ভ করিয়া সর্বস্থানে পৌঁছিবে, যতদূর বিস্তৃত মেদিনী। এই বাণী প্রতিদিন নবশক্তিতে শক্তিমতী হইতেছে। এই দেববাণী পূর্ব পূর্ব যুগে অনেকবার শোনা গিয়াছে, কিন্তু আজ যাহা আমরা শুনিতেছি তাহা ওই সমস্ত বাণীর সমষ্টি। স্বামীজি আরও বলিলেন, যদি আমার জীবনে একটিও যথার্থ তত্ত্বকথা বলিয়া থাকি, তবে তাহা তাঁহারই বাক্য। আর যদি এমন অনেক কথা বলিয়া থাকি যেগুলি অসত্য, ভ্রমাত্মক, যেগুলি মানবজাতির কল্যাণকর নহে, সেগুলি সবই আমার। সেগুলির জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী। এইরূপে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে নানা স্থানে অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণের আগমন বার্তা ঘোষণা করিলেন। যেখানে যেখানে মঠ স্থাপনা হইয়াছে, সেইখানেই তাহার নিত্য সেবা পূজাদি হইতেছে। আরতির সময় স্বামীজির রচিত স্তব সকল স্থানেই বাদ্য ও সুর সংযোগে গীত হয়। এই স্তব মধ্যে স্বামী ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নির্গুণ, সগুণ, নিরঞ্জন, জগদীশ্বর বলিয়া সম্বোধন করিয়াছেন আর বলিয়াছেন, হে ভবসাগরের কাণ্ডারী, তুমি নররূপ ধারণ করে আমাদের ভববন্ধন খণ্ডন করিবার জন্য যোগের সহায় হইয়া আসিয়াছ। তোমার কৃপায় আমার সমাধি হইতেছে।
তুমি কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছ। হে ভক্ত শরণ, তোমার পাদপদ্মে আমার অনুরাগ দাও। তোমার পাদপদ্ম আমার পরম সম্পদ, উহাকে পাইলে ভবসাগর গোষ্পদের ন্যায় বোধ হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।